বিড়ম্বনা বাড়ল বিমল গুরুংদের। ভোটের সময় পাহাড়ে ফেরা হচ্ছে না বিমল গুরুংয়ের। কারণ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ আগাম জামিনের আবেদন আপাতত স্থগিত করার রায় দিয়েছে। ভোটের আগে আগাম জামিনের আবেদন করেন বিমল গুরুং ও রোশন গিরিরা। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও শুক্লা বোসের এজলাসে মঙ্গলবার মামলা ওঠে। তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতা, বিস্ফোরক বহনের মতো মোট ৭৮টি মামলা রয়েছে বিমল গুরুং, রোশন গিরিদের বিরুদ্ধে। বিচারপতিরা জানিয়েছেন তাদের জামিনের আবেদন ২৫ বা ২৬ এপ্রিল হবে। ফলে ভোটের আগে পাহাড়ে ওঠা কার্যত অনিশ্চিত হয়ে পড়ল বিমল গুরুংদের। আজকে যখন শুনানিটা ওঠে তখন আমরা বলি অনারেবল হাইকোর্ট সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চ জাস্টিস সঞ্জীব ব্যানার্জি এবং জাস্টিস শুভ্রা ঘোষের সামনে যে ওনারা তো আরও ৭৮টা মামলা ফাইল করেছে, ৪০টা করেছেন, আরও ৩৮টা করতে চলেছেন। এগুলো একসাথেই শুনানি হোক, বিক্ষিপ্তভাবে শুনানি হয়তো কোনো লাভ নেই। বিচারপতিগণ সেটাকে অ্যাকসেপ্ট করেন এবং ওনারা ২৫ এবং ২৬ এপ্রিল শুনানির জন্য রেখেছেন বিমল গুরুং এবং রোশন গিরির সমস্ত মামলা। এবং বিমল গুরুংয়ের যেটা উদ্দেশ্য ছিল যে আজকে আগাম জামিন নিয়ে উনি ঢুকে যাবেন, সেই ওনার স্বপ্ন আজকে সার্থক হলো না। কারণ ২৫ এবং ২৬ এপ্রিল অবধি বিমল গুরুং ও রোশন গিরিকে গ্রেপ্তার করতে পুলিশের কোনো বাধা